আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সারাদিন মার্কেটটা একটু ধরে রাখার চেষ্টা করলেও লাস্টের দিকে কিন্তু অত্যাধিক সেল প্রেশারের কারণে আপনারা দেখেছেন 41 পয়েন্টেরও উপরে মাইনাসেই ক্লোজ করেছে। তো এইখানে গতকালকে যে ভলিউম কিছু বাড়লেও সূচক কিছু প্লাস থাকলেও ইনভার্টেড হ্যামারও হয় নাই, আবার উপরেও ক্লোজ করতে সক্ষম হয় নাই, অর্থাৎ উপরে শ্যাডো বেশি ছিল। গতকালকের ক্যান্ডেলের কথা বলছি, কিন্তু চমৎকার একটা সিগন্যাল দিল। এই সিগন্যালটা কিন্তু বেশ কিছুদিন ধরে খুব ভালোভাবে দিয়ে আসতেছে, সেটা আমি একটু দেখাবো। দেখেন, মোবাইল অ্যাপসের উপরে ডানের কর্নারে সার্চ বাটনে ক্লিক করে ডিএসি এক্স লিখবো। যে কোনো আইটেম আপনি এভাবে সার্চ দিয়ে কিন্তু আনতে পারবেন, এই জন্যই আমি এটা দেখাইলাম। এছাড়া কিন্তু আমি চার্টটা ওপেন করে নিয়েও ভিডিও স্টার্ট করতে পারতাম। এখন চার্টে ক্লিক করলাম, ওয়ান ওয়াই বেসিক যদি আপনার ডিফল্ট থাকে তাহলে অ্যাডভান্সে ক্লিক করলে এই গ্রাফটা দেখতে পাবেন। তবে এই গ্রাফটা দেখার জন্য আপনারা জানেন ভিআইপি মেম্বারশিপটা থাকা লাগে। অফার নিতে অবশ্যই ওই মেনু অপশনের ভিতরে অথবা উপর নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটাই আমি প্রথমে দেখাই। দেখেন, গতকালকে মার্কেট কিন্তু প্লাস ছিল, 49-এ গেলেও শেষমেশ 21 পয়েন্টে প্লাসে ক্লোজ করেছিল। তো ওই হিসাবে গতকালকেও কিন্তু আমি এটা এইভাবে দেখাইছি স্পষ্ট করে। ওই হিসাবে দেখেন, হিস্টোগ্রামের যে বার, এটা তো আগের দিনের তুলনায় একটু সবুজ এবং লম্বা হওয়ার কথা, কিন্তু তা না হয়ে নিচে ক্রিয়েট করছে এবং লাল ক্রিয়েট করছে। গতকালকেই কিন্তু আপনাদের বলেছিলাম ভিডিওর মধ্যে। তার মানে কি, ব্যাকহ্যান্ডের যে ক্যালকুলেশন সেটা অনুযায়ী যায় নাই, যে প্লাসটা সেটা যে লোক দেখানো ছিল সেটা কিন্তু এখানেই কনফার্ম করতেছিল। অর্থাৎ এটা হওয়ার কথা লম্বা, যেহেতু প্লাস হয়েছে এবং গাঢ় আগের দিনের তুলনায় কমপক্ষে, অর্থাৎ এই দিনের তুলনায়, পরশু দিনের তুলনায়, সেটা না হয়ে বরঞ্চ নিচে এবং লাল হয়েছিল। আর একটা নিচে লাল হলে কিছুদিন থাকে, এটা তো অনেক দিন ধরে অনেকবারই আপনারা জানেন, অনেক সময়। আর এটা যে বেশ কিছুদিন ধরে সিগন্যালটা খুব ভালো আসতেছে সেটাও কিন্তু আপনারা জানেন। আর একটা হলো দেখেন, যেটা দেরিতে আসে, অর্থাৎ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে, সেটিও কিন্তু আগের দিনে উপরে অবস্থান করলেও গতকালকে প্লাস হওয়া সত্ত্বেও এটা কিন্তু গতকালকে নিচে নামছিল, অর্থাৎ ম্যাকডি অনুযায়ী সেল সিগন্যাল দিয়েছিল। অর্থাৎ এখান থেকে চমৎকারভাবে একটা শিক্ষণীয়, যে মার্কেট প্লাস হোক বা মাইনাস হোক, যদি এইটা উল্টা রিয়াকশন করে, ধরেন মার্কেট মাইনাস হইল কিন্তু এটা উপরের দিকে গেল, বা হিস্টোগ্রামের বার গাঢ় এবং একটু বড় হইল, মাইনাস হইলেও, তাহলে কিন্তু পজিটিভ হওয়ার জন্য ভালো। আর মার্কেট প্লাস হইলো কিন্তু নিচের দিকে গেল, মানে হিস্টোগ্রামের বারও নিচে ক্রিয়েট করলো, এটাও একটু নিচের দিকে গেল, তাহলে কিন্তু প্লাস হওয়া সত্ত্বেও নিচের দিকে, তার মানে কি আসল জিনিসটা হলো নিচের দিকে। অর্থাৎ এইটাই যেটা মানে ইন্ডিকেট করবে, সেইটাই সবচেয়ে বেশি সময় হইতে দেখা যায়। মার্কেট প্লাস হলেও যদি নিচের দিকে যায় তাহলে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ মাইনাসের অ্যানালাইসিস, মাইনাস বুঝতে হবে। আর যদি মার্কেট মাইনাস হওয়া সত্ত্বেও এগুলো উপরের দিকে যায়, উপরে ক্রিয়েট করে বা লম্বা হয় বা এই ব্লু রেখাটা উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আজকের এই ঘটনার উল্টাটা, গতকালকের ঘটনার উল্টাটা যদি হয়। তো যাই হোক, এই জিনিসটা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন, এবং মনে রাখবেন যে কোনো স্টকের ক্ষেত্রে এরকম কন্ডিশন, এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে মাইনাস খাওয়া যায়, বা যদি প্লাস হয় তাহলে ওই দিন প্রফিট টেক করা বা সেল দেওয়া যায়। তো এই জিনিসটা যদি খেয়াল রাখে। যাই হোক, এখন আজকে তো দেখতেই পাচ্ছেন এইখানে যে যেখানে ঘুরছিল সাপোর্ট হিসেবে কাজ করছিল ছোটো একটা একদিনের, সেটি ভাঙছে। এখন মার্কেট 5633, অর্থাৎ ওই রেজিস্ট্যান্সটা না ধরলে ওই 413ই। যাই হোক, সাপোর্ট এখন প্রায় 200 পয়েন্ট এর দূরে আছে কম বেশি। রেজিস্ট্যান্স আলোচনার কিছু নাই, ইন্ডিকেটর দুইটার আলোচনাও কিছু নাই। তবে হ্যাঁ, ট্রানজ্যাকশন একটু বাড়ছে। গতকালকে এই ট্রানজ্যাকশনটা দেখে বলা হয়েছিল, এটা অনেক সময় হয় কি, ওই বাড়ার যে একটা ট্রানজ্যাকশনটা যে বাড়ে, সেটি কিন্তু বের হওয়ার কারণেও হইতে পারে। সেটা আগামীকালকে বোঝা যাবে, সেটা কিন্তু আজকে বোঝাই গেছে, দেখতেই পাচ্ছেন। তো আশা করি মার্কেট সম্পর্কে এখানে একটা জিনিস শিখতেও পারলেন, আর বর্তমান মার্কেটের এই অবস্থাটাও জানতে পারলেন। আর এরকম প্লাস হওয়ার পরে আবার কমা শুরু করলে কিন্তু এটা আবার অনেক সময় দেখা গেছে কন্টিনিউও করে। তো সুতরাং অবশ্যই সাবধানে আর এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো মনে রেখে
বিজনেসটা করতে হবে। এই জন্য আমি আজকে এখানেই শেষ করতেছি। অবশ্যই সবাই যাতে শিখতে পারে এবং সতর্ক থাকতে পারে, হিস্টোগ্রামের বার মেসিডি দেখে অ্যানালাইসিসটা মনে রাখতে পারে, এই জন্য সবার কাছে পৌঁছাতে ভিডিওটা শেয়ার, লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।